আপনারা যারা ইতালি ভিসা সম্পর্কে সর্বশেষ আপডেট জানতে চেয়েছেন, তাদের জন্য ভিসার আবেদন, রিটার্ন, রিজেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত তথ্যাবলী নিয়ে আজকে হাজির হয়েছি একটা শর্ট ভিডিও নিয়ে। ভিসা আবেদন প্রক্রিয়া, সর্বপ্রথম জানিয়ে রাখি, ক্লিক ডে ছিল 2025 সালে। লাস্ট ক্লিক ডে যেটা ছিল 2025 সালে 5, 7 এবং 12 ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছিল। এই দিনে নির্দিষ্ট বিষয় ক্যাটাগরির জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। ফাইল জমা 2025 সালে ইতালি ভিসা আবেদনকারীদের জন্য ফাইল জমা প্রক্রিয়া সহজ হয়েছে। আবেদনকারীদের মালিকের সঠিক তথ্য দিয়ে ফাইল জমা দিতে হচ্ছে, যা পূর্বে ছিল না। মানে আপনার মালিকের তথ্য আবেদন করার সময় দিতে হবে। এতে ভিসা ইস্যুর সম্ভাবনা বেড়েছে। কিন্তু রিটার্ন এবং রিজেকশনে আলোচনা করলে, রিটার্ন ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে এখনো। কিছু ক্ষেত্রে পাসপোর্ট ফেরত পেতে সময় লাগছে। আবেদনকারীদের সেক্ষেত্রে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া হচ্ছে। রিজেকশনের ব্যাপার যদি আলোচনা করি, ভিসা আবেদন রিজেকশনের সংখ্যা কমেছে, তাই সঠিক তথ্য দিয়ে ফাইল জমা দেওয়ার কারণে রিজেকশনের হার হ্রাস পেয়েছে। অ্যাপয়েন্টমেন্ট ফি, ইউ কমিশনের আদেশ অনুযায়ী 11 জুন 2024 সাল থেকে সেনজেন ভিসা ফি প্রাপ্তবয়স্কদের জন্য 80 ইউরো থেকে 90 ইউরো এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 40 ইউরো থেকে 45 ইউরো করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি, ভিসা আবেদনের কেন্দ্রের সময়সূচি পরিবর্তিত হতে পারে। আবেদনকারীদের ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখা উচিত, কারণ আবেদনের কেন্দ্রের সময়সূচি পরিবর্তন হওয়ার সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা হলো পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ভিসা আবেদনকারীদের পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। আসল পাসপোর্ট কপি আবেদনপত্র জমা দেওয়ার সময় আপনাকে আবেদনপত্র জমা দেওয়ার সময় পাসপোর্ট জমা দিতে হবে না, তবে যখন ভিসা ইস্যু হবে তখন আপনাকে পাসপোর্ট জমা দিতে হতে পারে। তারপর প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো আপনার ধৈর্য ধারণ করতে হবে। ভিসা প্রক্রিয়া সময় সাপেক্ষ হতে পারে। আবেদনকারীদের ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া হচ্ছে আবারও। আর সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যারা ভিসা আবেদন প্রক্রিয়া এবং আপডেট সম্পর্কে জানতে চান, তারা সবসময় চেষ্টা করবেন যে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিয়মিত আপডেট জানার জন্য। কারণ এই বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ব্লগাররা এক এক সময় এক এক কথা বলে, তাই তাদের তাদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যায় না। তাই সঠিক তথ্যগুলো জানতে হলে আপনাকে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটটাই ভিজিট করে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে।